বলতে বলা হয়েছে। আমি আসলে বক্তৃতা করব না, আমি অভিবাদন জানাবো। অভিবাদন জানাবো আমার সামনে যারা বসে আছেন তাদেরকে। মাননীয় সভাপতি আমার বন্ধুবর শাহজাহান, দীর্ঘদিনের মানুষ, দোকান মালিক সমিতিকে নারায়ণগঞ্জে আগলে রেখেছেন। আমি এসেছি 15 বছর আগেও এই মঞ্চে বক্তৃতা করেছি। আমি আজকে একটু অভিভূত হয়েছি দোকান মালিক সমিতির এখানে সভাপতি আছেন, আমার আরো নেতৃবৃন্দ আছেন, চেম্বারের আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন, নাম বললে আমার সময় যাবে। আমি যার আন্ডারে কাজ করি, যার মাধ্যমে কাজ করি, যারা হেলালুদ্দিন আছেন মন্টু ভাই সহ আরো নেতৃবৃন্দ আছেন, নারায়ণগঞ্জের অসংখ্য ব্যবসায়ী বৃন্দ। আমরা ব্যবসায়ী মানুষ, বাণিজ্যের পসরা সাজিয়ে বসে থাকি, রাজনীতিটা কম বুঝি। আমরা ভাগ্যবান যে আমরা জনাব হেলালুদ্দিনের মতো একজন মানুষ পেয়েছি, যিনি সকাল সন্ধ্যা মানুষ যখন ঘুমিয়ে থাকে, যে যার কাজ দিয়ে ব্যস্ত থাকে, উনি থাকেন তখন টকশোর টেবিলে, অথবা কোনো বড় আমলার টেবিলে, অথবা কোনো মিনিস্টারের টেবিলে, সর্বজন গ্রাহ্য একজন মানুষ। আমরা জানি যে FBCCI একটা বিরাট সংগঠন, উনি তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমি একসময় মনে করতাম যে উনি দোকান মালিক সমিতি করবেন না, ওনার অবস্থানটা আরো উচিত হওয়া উচিত ছিল। উনি আসলেন, আমাদের মাঝে আছেন, এখন প্রতি সমস্যায় উনি দাঁড়ান। বিপদের দিনে যাকে ভরসা করা যায় তিনিই না নেতা। এই অসুস্থ সময়টাকে কাটিয়ে একটা সুন্দর পথের দিকে এগিয়ে নিয়ে যাবেন, ওনার মতো নেতা সেটা পারেন। আমি ডিসি সাহেবের কথা শুনলাম, আমি তন্ময় হয়ে শুনলাম। একজন মানুষ, একজন আমলা, একজন উচ্চ পদস্থ কর্মচারী মানুষের কাতারে এসছেন, দোকানদারদের কাতারে এসছেন। আমি কি বলি কি জানেন? আমি গর্বিত এজন্যে যে FBCCI গ্রাসরুট পর্যন্ত তাদের কোনো সংগঠন নেই। আমি চেম্বার বলি, এই হেলাল সাহেব যদি ডাক দেয় তাহলে গ্রাম পর্যন্ত বন্ধ হয়ে যায়। এইটা অন্য কারো ক্ষমতা নেই, এটা হেলাল সাহেবের আছে। আমাকে মাফ করবেন, আমি একটু বেয়াদবি করে বসলাম। তো আমরা এই ডিসি সাহেব, ওনার কথা বললাম, উনি এসছেন আপনাদের মাঝে, আপনাদের কথা শুনছেন ধৈর্য সহকারে, একটু ব্যতিক্রম। গাছ লাগিয়েছেন, অনেক গুণকীর্তন শুনলাম। আমার শ্রদ্ধা, আমার অভিনন্দন, আমার সম্মান তার জন্য। এখানে SP সাহেব আছেন, আমি আরেকটু নিজে সুযোগ নেই। আমি পলোয়েল মার্কেটের 32 বছরের সভাপতি, পুলিশের সাথে আমার উঠা বসা আছে, IG থেকে নিচ পর্যন্ত। তো উনিও এসছেন, আমার অভিবাদন ওনার জন্যে, কৃতজ্ঞতা ওনার জন্যে। আমি আরো বক্তা আছেন, বলবেন। তো সবশেষে বলি কি, আমরা ভাই দোকানদার, একটু পর্যায়ে এসেছি এখন। আমরা এসেছি, সবাই এখন ব্যবসা করব, নানান সমস্যা। আগামী দিনে একটি নির্বাচিত সরকার যদি আসে, হয়তো আমাদের সমস্যা একটু কাটবে। আর যতদিন না আসে, আপনার তো ডিসি সাহেব আছেন, SP সাহেব আছেন, চেম্বার আছে, আমরা আছি। মিলিতভাবে যদি আমি সবাই কাজ করি, আমাদের এই নারায়ণগঞ্জ, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ, যে নারায়ণগঞ্জকে সমগ্র বাংলাদেশ শ্রদ্ধা করে, আমরা সম্মান জানাই এই নারায়ণগঞ্জকে। সবাই ভালো থাকবে, আপনার শ্রদ্ধা আপনাদের জন্য।